আসছে বিস্তারিত খবরে। আলিপুর কোর্টের বিজেপির লিগাল সেল ও আলিপুর বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিল বিজেপির লিগাল সেল। অভিযুক্ত মনোজিতের হয়ে কেউ না দাঁড়ায়, শুনানিতে কেউ যেন না যায়। ল প্র্যাকটিস করার সময় অন্য প্রফেশনে থাকা যায় না। মনোজিৎ নিজে প্র্যাকটিস করাকালীন কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল কসবা কলেজের। কিভাবে ল প্র্যাকটিসের সময় কন্ট্রাকচুয়াল স্টাফ থাকতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন আলিপুর কোর্টে বিজেপি লিগাল সেল। মনোজিতের ভূমিকায় সরব আইনজীবীদের একাংশ। ইতিমধ্যেই বহু আইন পড়ুয়া তারা রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এই গোটা ঘটনা, কসবা কাণ্ডের ঘটনায়। সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি জেনে নেব সঞ্জনার কাছ থেকে বিজেপির লিগাল সেলের তরফ থেকে ঠিক কি কি জানানো হয়েছে। সঞ্জনা, আমাদেরকে বিস্তারিতভাবে জানাও। দেখো, বিজেপির লিগাল সেল তারা কিন্তু মূলত আলিপুর পুলিশ কোর্টের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে একটি লিখিত চিঠি দিয়েছে এবং চিঠিতে তারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে এই অভিযুক্তের হয়ে যেন কোনো অ্যাডভোকেট না দাঁড়ায়। এমনকি বর্তমানে কিন্তু কোর্ট মহিলা আইনজীবী এবং পুরুষ আইনজীবীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং প্রত্যেকে যখনই তারা ঢুকবে, অর্থাৎ যখনই অভিযুক্তদের ঢোকানো হবে তখনই কিন্তু এদেরকে কেন্দ্র ঘিরে ধরে বিক্রি করা হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে এই আইনজীবী সেলের। এবং যেটা বক্তব্য, শুধুমাত্র এখন নয়, এর আগেও দেখা গিয়েছে যে মহিলাদেরকে কোর্ট চত্বরের মধ্যে যখন সে ইন্টার্নশিপ করতো, প্র্যাকটিস করতো, তখন সে হয়রানি করেছে, তাদের সঙ্গে অভব্য আচরণ করেছে। এর ছাড়াও দেখা যাচ্ছে তার বিরুদ্ধে 7 থেকে 10টা অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে। তারপরেও কিন্তু সে এই লয়ের প্র্যাকটিস করছে। আইনজীবীর বিরুদ্ধে কোন রকম কোনো এই ধরনের অভিযোগ যদি থাকে, কোন রকম কগনিজেবল অর নট কগনিজেবল কোন রকম যদি অভিযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সেই আইনজীবী কোনোভাবে প্র্যাকটিস করতে পারে না। তাহলে সে কিভাবে প্র্যাকটিস করতো? এছাড়াও উল্লেখযোগ্য বিষয় যে আইনজীবীর মতো একটা পেশায় থেকে অন্য কোনো পেশার সঙ্গে কিন্তু সংযুক্ত হওয়া যায় না। তারপরেও দেখা গিয়েছে এই অভিযুক্ত কিন্তু দিনের পর দিন একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করেছে। একদিকে যেরকম সে আইনজীবী ছিল, অন্যদিকে তেমনই সে সাউথ কলকাতার ল কলেজের গভর্নিং বডিতে ছিল, এমনকি কন্ট্রাক্টর স্টাফ ছিল। কিভাবে সেগুলো করতে পারে? এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছে এখানকার আইনজীবী সেল এবং বিজেপি আইনজীবী সেলের তরফ থেকে কিন্তু স্পষ্ট বক্তব্য, যাতে কেউ এই শুনানিতে না যায়, কোনো আইনজীবী না যায়, কোনো আইনজীবী যাতে তার হয়ে সওয়াল না করে, এরকম যাবতীয় দাবি দাওয়া নিয়ে কিন্তু দেখা যায় কিছুক্ষণ আগেই অতটা প্রদর্শন করে। এখন কিন্তু বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয়, যখনই 4 অভিযুক্ত ঢুকবে তখন তারা আবার বিক্ষোভ করবে, এমনটাই কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে। এখন দেখার বিষয় এই 4 অভিযুক্ত কখন নিয়ে আসা হয় এবং স্বাভাবিকভাবে আসলে ক্রুশিয়াল যেহেতু মামলাটা, সেই জন্যই যথেষ্ট পরিমাণ পুলিশের যে নিরাপত্তা সেটা কিন্তু চোখে পড়ার মতো। একদম আলিপুর থানা যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করেছে এই এলাকায়। এমনকি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও কিন্তু বর্তমান রয়েছে এই ঘটনা এই এলাকাতে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং সেদিকে নজরে রেখেই আজকে এই 4 অভিযুক্তকে পেশ করা হবে আদালতে। আর কিছুক্ষণের মধ্যেই যে চিত্র সার্বিকভাবে উঠে আসছে। ধন্যবাদ।